ওখান থেকে সব প্রফেশনাল স্কেটাররা স্কেটিং করছে। এই হচ্ছে স্লেজ গাড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে গোল মার্কেট উদ্দেশ্যে। তো হোটেল থেকে বেরিয়ে গেছি খুব তাড়াহুড়োর পথে। এখন একটুখানি মধ্যেখানে দাঁড়িয়ে পড়েছি, একটু চা, একটু পরোটা কিছু ব্রেকফাস্ট করে নেব, দেন যাবো। আমাদের গন্ডোলা বুকিং আছে 9টা থেকে 11টা, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। দেখি কতক্ষণে পৌঁছতে পারি। তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে আবার আসছি। ব্রেকফাস্টে নিয়েছিলাম আলু পরোটা, চানা আর সাথে একটু চাটনি, ওরা সবসময় দিয়ে থাকে। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা গাড়িতে উঠেও পড়েছি। চলো এবার আমরা গোল পার্কের দিকে রওনা দিই। ওঠার পথে এরকম একটা জায়গায় দাঁড় করিয়ে ড্রাইভার দাদা বললো এখান থেকে জুতো, জ্যাকেট, যাত্রী ভাড়া নেওয়া নিয়ে নিতে পারো। তো আমরা শুধুমাত্র জুতো ভাড়া নিয়েছিলাম। কাশ্মীরের প্রতিটা রাস্তার মধ্যেই যেন এক স্বর্গীয় অনুভূতি। গাড়ি ওপরের দিকে এগোচ্ছে, বরফ সাথে সাথে একটু একটু করে বাড়তেই থাকছে, সাথে ঠান্ডাটাও প্রচণ্ডভাবে বাড়তে থাকছে। আমরা পৌঁছে গেছি। গাড়ি থেকে নেমে এবার কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে। আমাদের গন্ডোলা বুকিং আছে, অলরেডি অনেক লেট হয়ে গেছে। জানি না আমরা গন্ডোলা রাইড করতে পারবো কিনা। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। গন্ডোলা রাইডের জন্য আমাদের আগে থেকেই অনলাইনে টিকিট বুক করা ছিল। টিকিট বুক করার আর কোনো টেনশন নেই, শুধু অনেকটা লেট হয়ে গেছে এই টেনশন। এখানে আমাদের টিকিট চেকিং হচ্ছে, তারপর আমরা যেতে পারবো। নিয়ে যেতে হবে, ওখানে নেই। শ্বাসকষ্ট হচ্ছে, পাচ্ছিলাম না আমি। তাই বয়স হলে তোমাকেই দেখতে হবে। গেল গেল গেল, চলো চলো, পড়ে না যাস, প্রচুর স্লিপারি কিন্তু, পা টিপে টিপে চলো। আমরা চলে এসেছি গোলমার্কে। গন্ডোলা রাইডে আমরা এখন এন্ট্রি করছি। প্রচুর বরফ এখানে। অনেকটা লেট হয়ে গেছে, আমাদের 9টা থেকে 11টা স্লটিং টাইম ছিল। অলরেডি এখানেই 11টা বাজতে যায়। জানি না কি হবে, আদৌ আমরা রাইডটা পাবো কিনা। লেট হয়ে গেলে ওটা ফুল মিস হয়ে যাবে। টাকাও লস আর ঘোরাটাও হবে না, অ্যাডভেঞ্চারও হবে না। জোরে জোরে হাঁটতেও পাচ্ছি না, মানে ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে না, মানে এক তো স্লিপারি রাস্তা, তার মধ্যে ওপর দিকে উঠছি, শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে। জাস্ট আর 5 মিনিট বাকি আছে আমাদের টাইমিং।
দেখো এখানে পুরো স্লিপারি রাস্তা, মানে একটুখানি বেকায়দায় হলেই পুরো পা পিছলে ধুম। একসাথে ঢোকাবে একটা এতে। এই যে এটা হচ্ছে গন্ডোলা রাইডের সেকেন্ড এন্ট্রিতে আমরা ঢুকছি। এখানে সব স্ক্যান করে নিচ্ছে। দেখো লম্বা লাইনও পড়ে গেছে অলরেডি। আরে তাড়াতাড়ি এসো, দাঁড়াও। গলডোরা রাইডের জন্য প্রচুর লাইন পড়ে গেছে। ওখানে অলরেডি আমাদের ঝামেলা করে পেছনের দিকে লাইনে পাঠিয়ে দিল, জানি না। এত মানুষ সবই গন্ডোলা রাইডের জন্য ভিড় করেছে। এখানেও আরেকবার টিকিট চেকিং হচ্ছে, বহুবার টিকিট চেকিং হলো, প্রায় 3 থেকে 4 বার খালি চেকই হয়ে যাচ্ছে। এই হচ্ছে সেই গন্ডোলা রাইড, একে একে করে সবাই উঠছে। আর আমরা যেটাতে উঠবো আমাদের ফ্যামিলি একটা মধ্যেই থাকবে। এই গন্ডোলা রাইডের জন্য জনপ্রতি ভাড়া লেগেছিল 740 টাকা করে ফেজ 1 যাওয়ার জন্য। এট লাস্ট পৌঁছে গেছি গন্ডোলা। উইন। তো আমরা শেষমেশ গন্ডোলাটা পেয়ে গেছি, তো উঠেও পড়েছি। এবার আমরা রাইডিং আমাদের স্টার্ট হয়ে গেছে, চলো। আমি তো দেখে দৌড় মারলাম। খুবই ভালো করে ভিডিও করো, ভালো করে। আরে দূর তোমার চশমা দেখো, আমার ভাবনা অদ্ভুত টাইপের মানুষ, পড়ে যাবে। করো না কত ভিডিও। রিল সেটটা তো আমার ফোন দিয়ে করতে পারছি না, ওই জন্য তোমাকে দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। 1 মিনিট কেন, 10 মিনিট দাঁড়াচ্ছি। 10 মিনিট ধরে তুমি পড়ো, তখন আমরা নেমেও যাবো, হ্যাঁ ঠিক আছে। অসুবিধা নেই, এটা 2 এ আছে, 1 এ না। কোনো অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে। চলো চলো। বন্ধ হয়ে গেল তো 11টার slot। एक गंडोला করে দিই। অপূর্ব পাস উপরে উঠছে, এবার দেখো ভিউটা লাগছে। উপরে ওঠার সময় ভিউটা লাগছে, দেখো। হাই করে দাও গন্ডোলায়। ভাই প্লিজ, এই তো গন্ডোলায় ঢুকে পড়েছি। এখানে সাউন্ড দেবো না, যখন প্লেনে করে যাবো এরকম কি হবে? লাগছে দেখো, ভিউ দেখো ভিউ। আমাকে রিলস করে দাও না। আওয়াজ এখানে দাঁড়াচ্ছে। আচ্ছা হ্যাঁ? এখানে নিয়ে পড়তে হবে নাকি? আমাদের ফার্স্ট ফেজ তো ফার্স্ট প্লেসে আমরা যাবো। চলো, আমাদের গন্ডোলা রাইড কমপ্লিট। এবার আমরা গোলমার্গে নেমে পড়েছি।
ও আলাদাই লাগছে এখানে, এরমই দরকার ছিল আজকে, রোদ। কালকেটা বহুত কষ্ট হুম, ওটা কি ফেজ 2? এটা ফেস 1। ओ फेज 2 देखो मौसम कैसा हो, मौसम तो एक नंबर। फेज 2 মানে কোথায় যাবে? फेज 2 মানে তো অনেক উপরে, হ্যাঁ অনেক উপরে ফেস 2। উপরে গেলে তো হেভি হতো। এই যে তোমরা এই কাচের এগুলো দেখছো পরপর সুন্দরভাবে সাজানো আছে, এগুলো কিন্তু হচ্ছে রেস্টুরেন্ট। তোমরা এখানে খাবার অর্ডার করে খেতে পারো, পার হেড 2000 টাকা করে তোমাদের পে করতে হবে। আর চারিদিকের ভিউটা অসাধারণ লাগছে, এই ঝলমলে রোদের মধ্যে এই বরফগুলো যেন এক স্বর্গ। চলো, তো আমরা পৌঁছে গেছি গোলমার্গে। এখানে বেশ ভালো ঠান্ডা, কিন্তু সোনমার্গে যেরকম একদম হু করছিলাম, এখানেও স্নোফল হচ্ছে না, কিন্তু প্রচুর বরফ আর হালকা হালকা বেশ রোদও উঠেছে। তো ওই রোদের ছোঁয়াটা পেয়ে যেন মনে হচ্ছে যেন প্রাণ ফিরে এসেছে, জান ফিরে এসেছে। তো খুব মজা লাগছে। আর এই যে চারিদিকটা, এই যে, আর বাকিরা আসছে, সব আছে ওদিকে, আমরা একটু আগে এগিয়ে এসেছি। ফেজ 1-এ এলাম গন্ডোলা করে, আর এই যে এই গন্ডোলাগুলো যাচ্ছে, এগুলো যাচ্ছে হচ্ছে ফেজ 2-তে। ওই অতটা ওপরে যাবে, অনেকটা উঁচুতে। ফেজ 2-তে আমরা যাওয়ার আমাদের প্ল্যানিং নেই, কারণ ফেজ 2-তে আরও অনেক বেশি বরফ পাবো, যেটা অলরেডি আমরা তার থেকেও বেশি বরফ আগের দিনকে সোনমার্গে পেয়ে গেছি। এখানে ফেজ 1-এই অনেক রাইডিং আছে, এখানে প্রচুর লোকজন, সবাই স্কেটিং করছে, অনেক কিছু আছে। আরও আমরা ওইদিকে যাব, গিয়ে তারপর দেখাচ্ছি। দূর দূরান্ত অব্দি ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ প্রচুর ফগ আজকে, যে কারণে বেশি দূর অব্দি ভিউজটা দেখা যাচ্ছে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরাতে ক্যাপচার হচ্ছে না পুরোপুরি, তাও ভীষণ ভালো লাগছে। আপনার কিছু বক্তব্য? দারুণ এনজয় হচ্ছে। আপনারা আসুন, ফেজ 1-এ আসবেন। এতে প্রচুর মানে বেশিক্ষণ থাকা যায় না, অক্সিজেন একটু কম আছে, এখানে অক্সিজেনটাও ঠিক আছে। হ্যাঁ, ফেজ 2-তে যাদের শ্বাসকষ্টের প্রবলেম বা যারা একটু এজেড, তাদের না যাওয়াই ভালো। আর কোনো দরকার নেই, জাস্ট ওটা এখানেই সেম জিনিস, বাট ওখানে ফেজ 1 অনেক বড় এরিয়া নিয়ে, অনেক বড় আর সেম রাইডিং যা আছে সব এখানে ওখানে দুটো সেমই। আসো সবাই। अभी करोड़ से अभी आपको ये करवाएगा, स्कीइंग करवाएगा, जैसे ये लोग कर रहे हैं, ये देखो। দূর দূরান্ত থেকে শুধুই ফগ দেখা যাচ্ছে। একটু আগে ঝলমলে রোদ ছিল, এখানে ওয়েদার চেঞ্জ হওয়াটা জাস্ট 1 মিনিটের ব্যাপার। এক্ষুনি কত রোদ্দুর ছিল, হ্যাঁ কত রোদ ছিল, পুরো ঝলমলে রোদ দূর দূরান্ত অব্দি দেখা যাচ্ছিল। মা আবার পড়ে যাবে নাকি? আমি একবার পড়ে গেছি। कश्मीरी का আমার ভিডিওটা খাওয়া হচ্ছে এখানে। कश्मीर स्पेशल कश्मीरी कवा। कश्मीर का कवा भाई साहब बना रहे हैं, बहुत बढ़िया। चलो কাশ্মীরের হচ্ছে সব থেকে ফেমাস জিনিস একটা, সেটা হচ্ছে কাশ্মীরি কাওয়া। এই যে এই জিনিসটা, এটা হচ্ছে কেশর বা বাদাম আমন্ড সমস্ত কিছু দিয়ে তৈরি হয়, আর দারুণ খেতে কিন্তু জিনিসটা। তো আমরা সবাই মিলে একটু কাওয়া নিয়ে নিয়েছি, সবাই কাওয়া এনজয় করছে, আমিও করছি। জাস্ট এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম একটা কাওয়া যদি হয়ে যায়, তো জীবনে জাস্ট আর কি চাই, ব্যাস জীবন সার্থক। বলো তো, কাশ্মীরে এসে কেমন লাগছে? কাশ্মীরে এসে জীবন সার্থক। এরকম একটা জায়গায় আমি থাকবো, আর এবারে জাস্ট মানে আমি ভাবতে পারছি না যে এত সুন্দর, চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে এত বরফে। লাগছে কেমন লাগছে? কোনো কিছু বলার নেই, ও কিছু বলতে পারে না। এখানে ভাই স্কেটিং করছিল, আর স্কেটিংয়ের জন্য জনপ্রতি 650 করে
পে করতে হয়েছিল। ये देखो भैया কেমন লাগছে? কেমন ফিল बोलिए कैसा फील आ रहा है? করতে পারছিস? हाँ और करेगा ना, इसके बाद आप করতে পারছিস? अनलिमिटेड टाइम कर আমি চিন্তা করি পাচ্ছে করতে। একটু দূর করতে হতো। নেট এসছে ইগো নেট এসছে কিছু বক্তব্য? Amazing. Your feelings? आंटी पुलिस बुला ले कि आंटी यूं ही नाचेगी। তুমি আসো না দেখি এবার মা স্কেটিং করে এলো। স্কেটিং করে আসার পর এখানে বরফ দিয়ে কি করা হচ্ছে আমি জানি না। এটা কি করা হচ্ছে? যাবো দাঁড়া। সবার হাঁপিয়ে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে আমার বার্থডে কেক বানানো হচ্ছে। এখানে স্পেশাল আমার বার্থডে কেক বানানো হচ্ছে। দাদা কেকের দাম কত? ও লাল জামা পরা দাদা, কেকের দাম কত? কেকের দাম হচ্ছে 1880 টাকা। 1880 টাকা কেক? উপরের নিচে থেকে মাল আনতে হয়, তো প্রচুর কষ্টের ব্যাপার। আপনারা এই টাইমটাই কামাতে পারি, একটু কেক ফেক বানাতে পারি। দাঁড়ান 1800 কত টাকা? 80 টাকা। 1880 টাকা বরফের কেকের দাম। 20 টাকা কিসের জন্য বাদ? ওটা জিএসটি। জিএসটি বাদ? ওটা আপনার জন্য ছাড়, আপনার জন্মদিন। ও জন্মদিন বলে 20 টাকা ছাড়ও দেবে? তোমরা জেনে নাও, তোমরা যদি কেউ গোলমার্কে আসো, যদি কারো বার্থডে থাকে, তাহলে এই কেকওয়ালাকে তোমরা অর্ডার দিতে পারো। কেক খুব ভালোভাবে কেক বানিয়ে দেবে। দাঁড়াও আগে কেক। এই কেকওয়ালা খুব ভালোভাবে কেক বানিয়ে দেবে, শুধু দামটা একটুখানি বেশি নিয়ে নিচ্ছে। আলাদা আলাদা ওরকম। কেকওয়ালা কথাও প্রচুর বেশি বলছে আর দামটাও বড্ড বেশি নিচ্ছে। এবার কেকটা বাড়াবো না ছোট করব? দাম কমালে কেক ছোট করব। দাম কমালে ছোট করে দেবে কেক? ও কেকওয়ালার আবার বিশাল ঘ্যাম আছে যে দাম যদি কম মানে বার্গেনিং করলে কেকের মানে এটা ছোট করে দেবে, সাইজ ছোট করে দেবে। এটা কেক বানানো হচ্ছে না শিবলিঙ্গ বানানো হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। বুঝতে পারবেন একটু পরে, আমি তো জানি আমি কি বানাবো। আচ্ছা ঠিক আছে, মানে আলাদাই ব্যাপার। ঠিক আছে আমরা দেখি লাস্ট অব্দি কেকটা কি তৈরি হয়, তারপরে ফিনিশিং টাচে আমরা আসছি কি কেক বানানো হচ্ছে। ভালোই বার্থডে হলো, কেক কেটেছি বরফের, আলাদাই এক্সপিরিয়েন্স। এবার আমরা একটু স্লেজ গাড়িতে চড়বো। এখানে অনেক কিছু, সেটা ডিটেলসটা আমি পরে জানাচ্ছি তোমাদের স্লেজ গাড়ির। আর তার আগে তোমরা স্লেজ গাড়িটা দেখে নাও, গোলমার্গের স্লেজ গাড়ি। এই হচ্ছে স্লেজ গাড়ি। এগুলো ওই গাড়িগুলো 7 কিলোমিটার নিয়ে যাবে আমাদের হচ্ছে নিচে। আসার পথে আমরা গন্ডোলা করে এসেছিলাম, আর যাওয়ার পথে আমরা স্লেজ গাড়ি করে নিচে যাব। 7 কিলোমিটার নিচে এই স্লেজ গাড়িটা এক একজনকে নিয়ে যাবে। আর গন্ডোলাতে আমাদের অলরেডি টিকিট কাটা হয়ে গেছিলো, কিন্তু আমাদের স্লেজ গাড়িতে যাওয়ার খুব ইচ্ছে হয়েছে, সেই জন্যে ওই টিকিটটা আর যাওয়া হলো না। চলো এটাতেই যাওয়া হোক। কিরকম এক্সপিরিয়েন্স সমস্তটা শেয়ার করছি। গোলমার্গে এখন আবারও স্নোফল স্টার্টিং হয়ে গেছে, তবে আগের দিনের মতো তো ভারী স্নোফল না। খুব ভালো লাগছে, আমরা রাইডিং করছি, খুব ভালো লাগছে স্লেজ গাড়িতে। আর ওইদিকে ওরা আসছে রাইডিং করে, দাদা তোমাদের দেখাচ্ছি।
ওই যে ওরা ওদিকে রাইডিং করতে করতে পড়ে গেছে। এবার আমরা এখানে দাঁড়িয়েছি একটু ম্যাগি খাবো বলে। ওপর দিয়ে যাচ্ছে হচ্ছে গন্ডোলা রাইড, ওপর দিয়ে যাচ্ছে হচ্ছে গন্ডোলা রাইড। এই গন্ডোলা রাইডে করেই আমরা আজকে গেছিলাম। আর এখন ফেরার টাইমে আমরা গাড়ি করে আসছি। चलो 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 चलते बनो चलते बनो। হালকা হালকা স্নোফল হচ্ছে, দারুণ লাগছে। এবার একটু ম্যাগি খুঁজছি, আমরা একটু ম্যাগি খাওয়ার প্ল্যানিং করছি। ওই দূরে মা ওরা গিয়ে ম্যাগি অর্ডার দিয়েছে। হ্যাঁ ভিডিও, এই যে এদি এখানে স্লেস করছে। কেমন লাগছে? দারুণ, ফ্যান্টাস্টিক। কতবার পড়েছে, প্রচুর বার পড়েছে। চলো ম্যাগি খাওয়া যাক তাহলে। পাহাড়ে এসে একটু ম্যাগি খাবো না তা কি হয়? হাঁপিয়ে গেছি আর শ্বাসকষ্টও হচ্ছে, মানে মজাও হচ্ছে আবার মাঝে মাঝে সাজাও হচ্ছে। ওদিকে সবাই প্রফেশনাল স্কেটাররা স্কেটিং করছে, আর এই হচ্ছে ফুল লোকেশন। এখানে এরা বসে আছে, আর পাহাড়ের এরকম একটা জায়গাতে এরকম ম্যাগির দোকান জাস্ট ভাবা যায় না। हाँ पूरा 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 बताना कैसा था ढाबा, क्या था। এরকম একটা জায়গাতে যেখানে কেউ নেই, পুরো ওপর দিয়ে গন্ডোলা যাচ্ছে, আর এত নিচুতে এটা। আমরা স্লেজ গাড়ি করে এলাম, এবার একটু ম্যাগি এনজয় করব। चलो आयो বলো তোমাদের কেমন লাগছে স্লেজ গাড়িতে চড়ে? বাবা মনে হচ্ছে আকাশ দিয়ে উড়ে 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 এলাম 7 কিলোমিটার। জানো আমাদের মনে হলো আমরা পাপা কা পাড়া হোক। পাপা কা পাড়া? পাপা কা পাড়া? পাপা কা পাড়া, পাপা কা পাড়া। আর এরকম জায়গায় ম্যাগি পাবে ভেবেছিলে? না এরকম ভাবা যায়নি। এরকম জায়গায় আমার ভাই কি করছে দেখবে, চলো। কি করছো? ও তেরি, কোথায়? এই যে আমার ভাই এখানে পা শিখতে চলে এসেছে। আমার ভাই এখানে পা শিখছে। এই ওখান থেকে সব প্রফেশনাল স্কেটাররা স্কেটিং করছে, ওই দূর থেকে সব আসছে। ও হেভি লাগছে কিন্তু, এরা সবাই প্রফেশনাল স্কেটার। আর আমরা তো এক একটা ঢ্যাঁড়স, কি বলো, এই যে একটা ঢ্যাঁড়স, ওই যে এটা তো একদম পাকা ঢ্যাঁড়স, এই যে সব ঢ্যাঁড়স আমরা। পাহাড়ে এসে এরকম ভেজিটেবল ম্যাগি যদি পাওয়া যায়, এরকম ব্যাকগ্রাউন্ড, এরকম পাহাড়, মানে আর কি চাই? এই ম্যাগির কোনো ভাগ হবে না। হচ্ছে নর্মাল ম্যাগি, আর এই হচ্ছে ভেজিটেবল ম্যাগি। ভেজিটেবল ম্যাগি 120 টাকা, নর্মাল ম্যাগি 100 টাকা। ঠিক আছে, এরকম জায়গায় পাওয়া যাচ্ছে, এটাই বড় কথা। আমরা রাইডিং করে নেমে গেছি, খুব ভালো লাগলো রাইডিংটা, হাঁপিয়েও গেছি ফুল। এই যে মা আর এই যে সবাই এখন পেমেন্ট করছে, কত কি আমি সেটা বলছি পরে। আর এখানে আমাদের স্লেজ রাইড শেষ হয়েছে আজকে। আচ্ছা এবার আসি স্লেজ গাড়ির ডিটেলসে। স্লেজ গাড়িতে তোমাদের ওই গোলমার্কের ওপর থেকে চাইবে হচ্ছে গিয়ে এক একজনের 2500 টাকা করে, ঠিক আছে? তোমাদের ভালোভাবে একটু বার্গেনিং করতে হবে। ভালোভাবে বার্গেনিং টার্গেনিং করে আমাদের দাঁড়ালো হচ্ছে গিয়ে 500 টাকাতে। আমরা 5 জন, 3000 টাকা। আমাদের 5 জন ছিলাম, 5 জনের 3000 টাকা নিয়েছে। আর সত্যি ওদের এত কষ্ট হয়েছে নিয়ে নামতে, তো আমরা আরও 100 টাকা করে এক্সট্রা দিয়েছি, ঠিক আছে? আমরা টোটাল একজনের আমাদের স্লেজ গাড়িতে পড়েছে 700 টাকা করে। এই হচ্ছে ডিটেলস। এবার তোমাদের কতটা তোমরা বার্গেনিং করতে পারবে, কতটা কি করতে পারবে, তার উপর ডিপেন্ড করছে। কিন্তু সত্যি কথা, ওরা প্রচুর কষ্ট করে, মানে 7 কিলোমিটার ওরমভাবে ওপর থেকে নিয়ে আসা এরকম স্লেজ গাড়ি করে প্রচুর কষ্ট করে, সেজন্য মানে টাকাটা গায়ে লাগলো না। আর হ্যাঁ, মজাও দারুণ হয়েছে, তার সাথে ওদের জন্য একটু খারাপও লেগেছে, কারণ অনেকটা ওরা খাটাখাটনি করে এই বিষয়টা নিয়ে।
কি বলো? একদম ঠিক। মা কোথায়? আমার মা বলছে আমার মজা হয়নি, আমার সাজা হয়েছে। না, এনজয়মেন্ট খুব ভালো আছে, কিন্তু ওদের একটু অবস্থা দেখে খুবই খারাপ লাগে কি হ্যাঁ 7 কিলোমিটার ধরে একটা প্যাসেঞ্জার ওরমভাবে- ওয়েট হিসাবে সে ঠেলে ঠেলে নিয়ে যাবে, কিন্তু এনজয়মেন্ট ভালো আছে, যেটা যার ভালো লাগবে এনজয় করবে। হ্যাঁ, তোমরা যদি মনে করো স্লেসে আসবে না, তাহলে তোমরা গন্ডোলা করে ফেরত যাবে। আমরা একটু সব রকম আমাদের এক্সপিরিয়েন্স, গন্ডোলার রিটার্ন ছিল, কিন্তু তারপরেও সিরিজ আমরা এক্সট্রা করলাম, কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। যাই হোক খুব ভালো লেগেছে, এক্সপিরিয়েন্স একদম ওয়াও। চলো আজকের মতো বরফ থেকে বিদায় নিলাম, গোলমার্গ থেকে বিদায় নিলাম। আবার জানি না কবে এই বরফে আসতে পারবো, আবার ওই ভূস্বর্গকে কবে অনুভব করতে পারবো, তবে অল ওভার এক্সপিরিয়েন্স একদম দারুণ। বলো কি বলছিলে? এক কথায় অনুভূতি দারুণ, কাশ্মীর আসতেই হবে জীবনে একবার। হ্যাঁ, আর কোথাও যাও না যাও, কাশ্মীর একবার সবাই ঘুরে যাও, দারুণ লাগবে সত্যি, ভূস্বর্গ। টাটা মানে টাটা না, এখনো আসবো আমরা ফিরে, দাঁড়াও আসছি। এখন আমরা গাড়িতে উঠবো, দেখি কোথায় যাই, মনে হচ্ছে হোটেলের দিকেই যাব। চলো যাওয়া যাক তাহলে। এ ক্যা হ্যায়? নোংরা বরফ তুলবে না, এত পরিষ্কার বরফ তো ভালো লাগে নি, এখন নোংরা বরফ দিচ্ছ। এটা পরিষ্কার বড়, পরিষ্কার দিতে পরিষ্কার বরফ না, বলছি উপর থেকে তুমি পরিষ্কার অংশ করতে। হ্যাঁ 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 হয়েছে। চলো, এই যে এখানে পাহাড়ি রাস্তায় যখন উপরে ওঠা হয় তখন না গাড়ি চেঞ্জ করতে হয়, চেঞ্জ করে এরকম একটা গাড়ি নিতে হয় যেটাতে চাকাতে এরকমভাবে চেন বাঁধা থাকে, কারণ বরফে স্কিড করে তো প্রচুর, যাতে সেই স্কিডটা না করে সেই জন্য ওদের এই ব্যবস্থাটা। তো এরকম চেনওয়ালা গাড়ি নিয়ে তোমাদের বেশি উঁচু বরফে উঠতে গেলে আর বেশি স্নোফল এরকম হলে তখন এরকম নিতে হয়। আচ্ছা তোমাদের তোমাদের কি হয়েছে? কাঁধে ফেলে দাও না, ওটা ওর কাঁধে ফেলে দাও না। কি হয়েছে? কিছু কষ্ট? তোর কিছু কষ্ট? এনজয়। আমি আর তো সেই এনজয় করেছি। স্কেট গাড়িতে চড়ে কেমন লাগলো? বলে দাও। কাঁধে ফেলে দাও তো না। ওই গাড়িতে চড়ে আমার মজা হলো না, আমার সাজা হলো। হ্যাঁ, বাপরে, এই হাত ভাঙবে কি পা ভাঙবে কি কোমর ভাঙবে, বুড়ি করলে কিচ্ছু ঠিক নেই। সব জায়গায় সাজা যাবে, মজা হবে না। তো খুব মজা হয়েছে, শুধু আমার মাই বলছে মায়ের সাজা হয়েছে। আমার সাজা হচ্ছে। এগুলো কিন্তু ঠিক না। কিলোমিটার স্লেজ গাড়িতে এরকম খাড়া উঁচু রাস্তা, পুরো বরফে ভর্তি। ক্যান ইউ ইমাজিন? পারা যায় না, কিন্তু আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি যদি আবারও কাশ্মীরে আসি, আবারও আমি স্লেজ গাড়িতে উঠবো। খাওয়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, দেখে নাও। दालचीनी, इलायची, केसर, अदरक और ड्राई फ्रूट्स। वाओ, बढ़िया है। के अच्छा, फिर कहवा बनता है। और साथ में हनी। स्वाद में हनी, शुगर के बदले हनी, मतलब सेहत के लिए एकदम बढ़िया है। एकदम बढ़िया है। कश्मीरी ज्यादा कहवा सर्दी ट्राई में- करना ही पड़ेगा। सर्दी में ओवरऑल लोग यहाँ पीता है, चाहे गुजराती हो चाहे दिल्ली वाला हो, सब यही तो। नहीं नहीं, बढ़िया taste, बहुत बढ़िया है, टेस्ट बहुत बढ़िया है। কাওয়া খেয়ে এইবারের মতো বিদায় জানাচ্ছি গোলমার্গকে। অবশ্যই আবারও দেখা হবে। চলে এসেছি একটা দোকানে যেখানে একদম অথেন্টিক লেদারের জ্যাকেট পাওয়া যায়, কয়েকটা ম্যাচিং করে সুন্দর সুন্দর জ্যাকেট আমরা কিনে নিয়েছিলাম, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। এবার আমরা একদিনের জন্য হাউস বোটে স্টে করব। রাত্রিবেলায় শিকারা করে আমাদের যে হাউস বোটটা বুক করা আছে সেখানে পৌঁছে যাচ্ছিলাম। সকালবেলা হাউস বোট কীরকম লাগে আর শিকারাতে চড়তে কেমন লাগে তোমাদের সাথে শেয়ার তো করেইছিলাম, রাত্রিবেলার নাজারাটাও তোমরা দেখে নাও। জলের ওপরেই সমস্ত রকম সব দোকান আছে। এখানকার বাসিন্দারা সবাই এইভাবেই তাদের জীবনযাত্রা কাটায়। কেমন? আমরা পৌঁছে গেছি আমাদের হাউস বোটে।
আমাদের সমস্ত কিছু লাগেজ নামিয়ে নিচ্ছি, নিয়ে এখানেই ডিনার করে আজকের রাতটা আমরা এখানেই কাটাবো। সে এক আলাদাই অনুভূতি ছিল। চারিদিকটা শুধু জলে জল, আর তার উপরে আমরা আছি। একটা রাত এখানেই আমরা থাকবো, আর সকালবেলা আমরা আবার বেরিয়ে পড়বো। চলো তাহলে আজকের গোলমার্গের ব্লগটা এখানেই শেষ করলাম। আর নেক্সট দেখি আবার কোথায় যাই, নেক্সট ব্লগে তোমরা আবার দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু ডিটেলস। আর এই ছিল আজকের ভূস্বর্গ গোলমার্গ। তো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, অবশ্যই করে দিও। টাটা, বাই বাই।